হ্যালো বন্ধুরা, আমি রান্নাঘরে দীপালি। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আপনাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। বন্ধুরা দেখুন, আজকে রান্না করতে চলেছি। এই যে দেখুন, কাংলা মাছ ভেজে রেখেছি, বেগুনটা ভেজে রেখেছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। এই যে দেখুন, একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, রসুন দিচ্ছি। দেখুন আপনারা, মাছ তো সবাই ভাজতে জানে, মশলা কী কী লাগবে উপকরণ তা হচ্ছে মেইন। দেখা যাক এবার কী হচ্ছে। দেখুন, মশলাটা পেস্ট করে নিয়েছি, কড়াই কিন্তু আগের থেকেই বসানো। চলুন দেখা যাক কি হচ্ছে। কড়াই তো বসিয়ে রেখেছি, আমি বলছি এবার অল্প লাল তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে রেখেছি, তেলের পরিমাণটা অল্প দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে লাল হয়ে গেছে। এই যে দেখুন, গোটা কয়েকটা জিরা দিচ্ছি ফোড়নে, আর দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই যে পেস্ট করে রেখেছি মশলা ঢেলে দিচ্ছি। অল্প হলুদের গুঁড়া দিচ্ছি, অল্প জিরার গুঁড়াও দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়াটা একটু বেশি দেব, কেননা একটু ঝাল হলে এই রেসিপিতে খুব ভালো হয়। এই যে দেখুন, পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা কম দিচ্ছি, কেননা আগেতে মাছ ভেজে রেখেছি, বেগুন ভেজে রেখেছি, ওইটাতে দিয়েছি, ওইখানে অল্প কম দিচ্ছি। মশলা কিন্তু তেল ছাড়ছে, মানে মশলা ভাজা হয়ে গেছে। এবারে ওই যে বাটির মধ্যে মশলাটা রেখেছিলাম, ওই বাটি দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এবারে দেখুন, ঝোলটা একদম জাল হয়ে এসছে। বেগুন ভেজে রেখেছি তাও দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে রেখেছিলাম তাও দিয়ে দিচ্ছি, কাংলা মাছ। এই যে দেখুন, মাখো মাখো করে অল্প ঝোল দিয়ে দেব, অল্প ঝোল দেব। এবার অল্প অল্প হয়ে গেছে, জাল হচ্ছে আমার। এই কাংলা বেগুনি যদি আজকে নতুন কোনো অতিথি এসে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনারাও একদিন বাড়িতে কাংলা দিয়ে বেগুন মাছ রান্না করে খেয়ে দেখবেন। রান্নাঘর দীপালি দিজে বলল খেতে কেমন লাগে। দেখুন, বিলাতি ধনিয়া পাতা তা দিয়ে দিচ্ছি, বিলাতি ধনিয়া পাতা দিচ্ছি ওই রেসিপিতে। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। এই যে দেখুন, হয়ে গেছে, নামিয়ে নেব এবার। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করবেন কিন্তু ভুলবেন না। এই যে দেখুন, গন্ধরাজ লেবু একটু রস, অল্প রস দিয়ে দিচ্ছি সেন্টের জন্য। আপনারা আমার পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ। আপনাদেরকে বলছি, আমি কিন্তু ইউটিউব চ্যানেলে ছাড়বো এই রেসিপিটা, ফেসবুকে ছাড়ছি না। আপনারা আমার পাশে থেকে ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন। নমস্কার।